নিজের মন মতন চলবেন, নিজের মন মতন কাজ করবেন। দেখবেন সেটাতে অনেক কিছু হবে। কে কি বলবে সেদিকে তাকানো যাবে না। বেকাক হোক আর তারাক হোক। নিজের কাজ তো তারপরও আলহামদুলিল্লাহ। তাহলে ভিউয়ার্স কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রথমত দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছি। তেড়া বেড়া স্যারা করে। এই রুটিগুলো আমি একটুও গোল করতে পারছি না। লাল আটা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো লাল আটাগুলা একটুও রুটি গোল হয় না। আমি বুঝতেই পারি না। এমনিতে আমার রুটি সুন্দর হয় না। কিন্তু এই রুটিগুলা বানাতে গেলে আল্লাহ! কি অবস্থা মনে হয় মানচিত্র হয়ে গেছে। আর যাই হোক ছেড়ে-পেরে তো খেতেই হবে। এত সুন্দর করার কি আছে? তো আজকে কি, কি রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম চুলাতে। চুলাতে বসিয়ে দিলাম একটা হাঁড়ি। এখন এতে দিয়ে দিব কাঁঠালের বিচি। বিচিগুলো আমি একটু চিকন করেই কেটে নিয়েছি। তো বিচিগুলো দেওয়ার পর সুন্দর করে সবকিছু দিয়ে আজকে রান্নাটা করে নিব। সাথে দিয়ে দিচ্ছি ডাউল। এখানে চাইলে তোমরা ছোট মাছও ব্যবহার করতে পারো। আমি আজকে মাছ দিয়ে রান্না করব না, নিরামিষ রান্না করব। তাই ডাউলটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ, রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমার ফ্রিজে ছিল তাই এরকম। এটা কিন্তু পেস্ট করা টমেটো। তো এখন দিয়ে দিব হচ্ছে একে, একে সবগুলা মসলা দিয়ে সুন্দর করে হাতে মলে আজকে রান্নাটা করব। এই রান্নাটা অনেক বেশি ফ্লেভার আসে। যখন আমি রান্না করতেছিলাম, ওয়াও! মোমো করতেছিল গ্রানে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেলটা আছে। সরিষার তেল দিয়ে রান্না করলে এমনি রান্নাটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি যেহেতু একেবারে রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটা খাই না। একেবারেই খাই না। কিছুর বাসায় রাখি যদি পিঠা-পোঠা বানানো হয় তার জন্য। না হলে সমস্ত রান্না আমি সরিষার তেল দিয়েই করি। তো এখন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সরিষার তেল। তারপর এটাকে হাতে ভালো করে মলে নিব। যত ভালো করে এটা মাখাবে তারপরে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। চাইলে তোমরা একে ঝালটা নিজের ইচ্ছা মতন দিতে পারো। আমি কিন্তু অল্প কিছু ঝাল দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে তাই অত বেশি মরিচ দিই নাই। দেখতেই পাচ্ছ কিছু গুঁড়া মরিচ দিয়েছি আর কিছু কাঁচা মরিচ কেটে দিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে মেখে নিব। একবারে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব। ওয়াও! এটা কিন্তু কিছুক্ষণ মলে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। হাতে সময় থাকলে তোমরা একটু মেরিনেট করে তারপরে কিছুক্ষণ এটা রেখে দিবা সুন্দর করে। তো এখন এটাকে ভালো করে মলে নিচ্ছে। যেকোনো রান্নাই করেন না কেন হাতে মেখে রান্না করলে ওই খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। মাছ দিয়ে হাতে মেখে তারপরে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। যাক এখন এটা আমার মেশানো শেষ হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দেব। তো একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মধ্যে কিছু ২-১ বার একটু নেড়ে দিলে ভালো হয়। নিরামিষ সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে কিন্তু এভাবে ডাউল দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখবেন। রুটির সাথেও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এমনিও গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো অলরেডি আমার এটা বলক চলে আসে। এখন একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সব সময় মাছ মাংস ভালো লাগে না। অনেক সময় মনে চায় যে নিরামিষ হলে খেতে বুঝি অনেক বেশি ভালো লাগবে। তাই মনে হয়। তাই আমি মাঝে মধ্যে এরকম নিরামিষ রান্না করি। অনেক সময় ডাউল দিয়ে রান্না করি। খেতে অনেক বেশি ভালো লাগে। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবা। ভালো লাগলে পাশে থাকবা। গরম, গরম রুটির সাথে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। অনেক ভালোই লাগে। তো কেমন লাগলো জানাবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।